আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে নিচের কোন শর্তে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 আর px প্লাস qy প্লাস r ইকুয়ালস টু 0। তো দেখ, সমীকরণটি সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল হবে। নিচের চারটা সমীকরণ দেওয়া আছে, কোন ক্ষেত্রে পরস্পর তোমার হচ্ছে সামঞ্জস্য নির্ভরশীল হবে। তার আগে আমরা একটু দেখি যে এইখান থেকে যদি আমরা এদের অনুপাতগুলো বের করি, দেখো এক্স a1 আর এটা হচ্ছে এক্স এর সহগ হচ্ছে পি। এখানে এক্স এর সহগ কি এ, তাহলে এ, আর এখানে এক্স এর সহগ হচ্ছে পি, তাহলে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এ বাই পি। এখানে ওয়াই এর সহগ হচ্ছে বি আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে কিউ, তাহলে এদের সহগের অনুপাত হচ্ছে বি বাই হচ্ছে কিউ। দেখো, প্রথম দুইটা অনুপাত যদি না মেলে তাহলে পরের অনুপাতটা বের করার দরকার হয় না, কারণ এখানে সি বাই আর এটাও তো মিলবে না, সি বাই আর এটা কিন্তু মিলবে না, সমান হবে না। তো এটা আমরা কষ্ট করে বের করবো না, প্রথম দুইটাই যদি না মেলে তাহলে এদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমরা দেখবো যে কার সাথে মিলে যাচ্ছে, প্রথম ক নাম্বার সাথে মিলে যাচ্ছে। তো ক নাম্বার সাথে মিলে যাচ্ছে, আমরা দেখবো যে প্রথমটা কয়ের সাথে মিলছে। এখন এই সমীকরণটার আসলে কি বলছে, সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল হবে, সেটা আমরা আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের চারটা একটু দেখে নেব। এই দেখো, আমরা যদি দেখি যে a1 a2 অর্থাৎ এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের যদি অনুপাত যদি পরস্পর সমান না হয়, সেক্ষেত্রে সমীকরণটা হবে সামঞ্জস্য এবং হবে পরস্পর অনির্ভরশীল, আর এক্ষেত্রে মাত্র একটি সমাধান থাকবে। এই জিনিসটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে ইনক্লুডেড। তোমাদের বইয়ের 12 অধ্যায়ে একটা চার্ট আছে, এই চার্টটাকে কিন্তু আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এই চার্টটা দিয়ে এই ধরনের এমসিকিউ সলভ করা যায় এবং প্রত্যেক বছর কিন্তু এখান থেকে এমসিকিউ আসে। তা আমরা দেখলাম যে এই যদি এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে সামঞ্জস্য হয় অনির্ভরশীল হয়, একটি মাত্র সমাধান থাকে। তা আমাদের প্রশ্নে এখন বলা হয়েছিল কি, যে সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল কখন হবে, যখন এইটা থাকবে এবং এদের ক্ষেত্রে সমাধান থাকবে শুধুমাত্র একটি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো আমরা যদি পরের প্রশ্নটি দেখি, দেখো এক্স প্লাস ওয়াই, প্রশ্ন নাম্বার 2 কি বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 হলে এক্স এবং ওয়াই এর মান কত। তাহলে এই মানটা আমরা সহজে বের করতে পারবো। তো আমরা যদি সমীকরণ দুটাকে খেয়াল করি, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা যদি সমীকরণ দুটাকে যোগ করে দিই, 1 আর 2 কে যদি যোগ করে দিই, তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ হয়ে যায়, এক্স আর এক্স যোগ করলে হয় 2x ইকুয়ালস টু 4 আর 2 মিলে হয় 6। এখন 2x ইকুয়াল টু 6 হলে x এর মান কত হবে, x ইকুয়াল টু 6/2, এই 2 এর পাশ থেকে গুণ ও পাশে যে ভাগ হয়ে x এর মান আসবে কত, x ইকুয়াল টু 3। x এর মান কত আসছে 3। x এর মান 3 হলে আমরা এই x এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা y এর মানটা পেয়ে যাব। তো এইখানে মনে করে বসাই দিলাম 1 নম্বর সমীকরণে x এর মান। তো x এর মান কত আসছে 3, তাহলে এখানে বসাও 3 প্লাস y ইকুয়ালস টু 4। তাহলে এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দাও, y ইকুয়ালস টু 4 মাইনাস 3। তাহলে y এর মান কত পাচ্ছে বলো তো, y ইকুয়ালস টু 1। তাহলে x এর মান পাইলাম 3 আর y এর মান পাইলাম 1। তাহলে x, y এই হচ্ছে x আর y, তাদের মান হচ্ছে 3 আর হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি, 3 আর 1। দেখো 3 আর 1 আমাদের এখানে কোথায় আছে, আছে হচ্ছে এই গতে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্নটি আমরা একটু দেখি। পরের প্রশ্নটি বলা হয়েছে নিচের কোনটির জন্য, আমাদের এখানকার উত্তর কিন্তু গ ছিল। হ্যাঁ, তাহলে নিচের কোনটির জন্য নিম্নের ছকটি সঠিক। তাহলে আমাদের এই ছকটাকে তুলনা করতে হবে। এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স এর মান, এগুলো কি বলতো এক্স এর মান, আর এইগুলো হচ্ছে ওয়াই এর মান। তো আমরা প্রত্যেকটা সমীকরণের মধ্যে এক্স এর মান বসায় দেখবো যে ওয়াই এর মানটা সঠিক আছে কিনা। যে সমীকরণটার মধ্যে এক্স এর মান প্রত্যেকটা মান বসালে ওয়াই এর মান সঠিক হয়, সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে। তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমি এক্স এর মান যদি 0 ধরি 1 নম্বর সমীকরণে, তাহলে এখানে যদি এক্স এর মান তুমি 0 বসাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাচ্ছ -4। এই দেখো ওয়াই এর মান -4, ঠিক আছে, প্রথমটা কিন্তু ঠিক আছে। এবার পরে এক্স এর পরবর্তী মান হচ্ছে 2, তাহলে এখানে বসাও এক্স এর মান, y ইকুয়ালস টু এক্স এর মান হচ্ছে 2, তাহলে 2 - 4, তাহলে পাবো হচ্ছে -2। কিন্তু আমার আছে 0, তার মানে দ্বিতীয় মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ না, তাহলে এটা বাদ, এটা অ্যান্সার হবে না। আমাকে যদি অ্যান্সার করতে হয় এক্স এর প্রত্যেকটি মানের জন্য y এর প্রতিটি মান সঠিক হতে হবে। এরপরে আসো আমরা 2 নম্বর সমীকরণ দেখি, এক্স এর মান 0, তাহলে এখানে 0 বসাও, তাহলে y ইকুয়ালস টু 8 - 0 মানে হচ্ছে 8 হয়। তাহলে মেলে নেয়, প্রথমটাই মেলে নেয়, বাদ, ওরা আর পরবর্তী চেষ্টাই করার দরকার নেই। এরপরের সমীকরণটা দেখো, y ইকুয়ালস টু 4 - 2x, এক্স এর মান কত, তাহলে y ইকুয়ালস টু এখানে 4 - 2 × x এর মান কত,
টু ইন্টু এক্সের মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এক্সের মান হচ্ছে, দেখো প্রথম মানটা কি y ইকুয়ালস টু এখানে 4 মাইনাস 2 ইন্টু এক্সের মান প্রথমে হচ্ছে 0, তাহলে 4 মাইনাস 0 মানে হচ্ছে 4, কিন্তু আমাদের আছে -4, এখানে আমরা বের করছি 4, তাহলে এইটাও কিন্তু মিলল না, 1 মিলল না, 2 মিলল না, 3ও মিলল না, তাহলে 4 নম্বর এমনিতেই উত্তর হবে। তারপর আমরা 4 নম্বরের সত্যটা যাচাই করে দেখব। 4 নম্বরের সত্যটা যদি একটু যাচাই করি, দেখো এক্স এর মানটা কত 0, তাহলে এখানে 0 বসাও, y ইকুয়ালস টু এখানে 2 ইন্টু 0 -4, তাহলে হিসাব করলে 0 -4 মানে -4, দেখো -4 ঠিক আছে, আসো প্রথমটায় মিললো, পরেরটা আসো এক্স এর মান 2 বসাও, তাহলে এক্স এর মান এখানে 2 বসাও, তো দেখো কি হয়, এই যে 2 -4, তাহলে এখানে 2 দুগুণা 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0, এই দেখো 2 বসাইলে 0 পাই, দ্বিতীয় মানের জন্য এটা ঠিক আছে। আমরা তৃতীয় মান কত 4, তাহলে চলো এই সমীকরণের মধ্যে এক্স এর মান 4 বসাই, দেখো এই যে y ইকুয়ালস টু 2x, তাহলে 2 ইন্টু 4 -4, তাহলে এখানে 8 বিয়োগ 4, তাহলে কত পাচ্ছ 4, দেখো এক্স এর মান যখন 4 তখন y এর মানও বের করছি কি 4, তাহলে মিলে যায় প্রত্যেকটা মানের জন্য, এক্স এর প্রত্যেকটা মানের জন্য y এর প্রত্যেকটা মান যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে আমাদের উত্তর হয় হচ্ছে ঘ, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। আমাদের টাইপের লাস্ট কোশ্চেন, একদম শেষ কোশ্চেনটি আমরা একটু দেখব। দেখো 2x প্লাস ওয়াই, আমরা যদি কোশ্চেনটাকে একটু সমাধান করি, যে 2x প্লাস ওয়াই আর হচ্ছে x মাইনাস 2y ইকুয়ালস টু 4 হলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, তাহলে আমরা এখানে যে কোনো পদ্ধতিতে x আর y এর মানটা বের করতে পারলে আমাদের কোশ্চেন সমাধান হয়ে যাবে। তাহলে এখানে ধরো আমার এখানে হয় আমি x এর মান আগে বের করবো, না হলে আমি y এর মান আগে বের করবো। যদি আমি x এর মান বের করি তাহলে y কে বাদ দিতে হবে, আর যদি y এর মান বের করতে চাই তাহলে x কে বাদ দিতে হবে। এখন মনে করো যে আমি এখান থেকে প্রথমে x এর মান বের করতে চাচ্ছি, তাহলে x-টাকে ঠিক আছে y-টাকে বাদ দিতে হবে, y-টাকে বাদ দিতে চাইলে আমার এখানকার y আর এখানকার y পুরো মিলাইতে হবে, না মিললে তো বাদ দেবো না, বিয়োগ করলে আমাকে মিলাই দিতে হবে। এখন ধরো এখানে আছে 2y আর এখানে আছে y, আমরা এক কাজ করি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই। আমরা যখন একটা জিনিসকে মাল্টিপ্লাই বা গুণ করব তখন শুধুমাত্র একটা টার্মকে গুণ করা যাবে না, ইকুয়েশনে যারা আছে সবার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে 2x, এটাকে আমরা গুণ করলাম হচ্ছে 2 দ্বারা, তাহলে হয়ে যাবে 4x, এখানে মাইনাস y-কে আমরা গুণ করব 2 দ্বারা, তাহলে 2y, এই যে 12 8কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 8 দুগুণে 16, এটা 1 নম্বর সমীকরণকে গুণ করলাম 2 দ্বারা। আর 2 নম্বর সমীকরণটা কি ছিল, x মাইনাস 2y ইকুয়ালস টু 4, এটাকে কিচ্ছু করিনি। 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে 1 নম্বর থেকে আমরা 2 নম্বরটাকে বিয়োগ করে দিই, বিয়োগের চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 16 থেকে বিয়োগ করো 4, থাকবে হচ্ছে 12, এখানে y কেটে যায়, এখানে 3x 4x থেকে x বাদ দিলে থাকবে হচ্ছে 3x, তাহলে 3x যদি সমান 12 হয় তাহলে x এর মান এখানে কত হয়, x এর মান হবে 12/3, তার মানে হচ্ছে x ইকুয়ালস টু 4, x এর মান কত পাইছি বলো তো 4। এখন এই x এর মানটা তুমি 1 নম্বর 2 নম্বর যে কোনো সমীকরণে বসাই দিলেই হবে। তো 1 নম্বর সমীকরণটা দেখো এই যে কি আছে, 2x মাইনাস y ইকুয়ালস টু 8, তো আমরা এখন x এর মান বের করছি 4, তাহলে 2 ইন্টু 4 মাইনাস y ইকুয়ালস টু 8, এটা গুণ করলে কত হয় 4 দুগুণ 8, এই 8টা প্লাস ওই পাশে পাঠালে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস y ইকুয়ালস টু 8 মাইনাস 8, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস y ইকুয়ালস টু 0, তাহলে y সমান সমান এই মাইনাসের পাশে পাঠালে 0ই থাকবে। আচ্ছা, তাহলে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 0, তাহলে আমাদের x প্লাস y সমান কত আসবে, x প্লাস y ইকুয়ালস টু x এর মান 4 আর y এর মান হচ্ছে 0, তাহলে সমান সমান আমরা পাবো হচ্ছে 4। তাহলে অ্যান্সার কি, x প্লাস y সমান সমান আমরা কত পাচ্ছি 4। তাহলে এই 4টাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো এবং এই যেখানে যতগুলো আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করলাম সেই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।